যে নেতা হবে তার যদি দিনের জ্ঞান না থাকে, ওই নেতা দ্বারা আপনি কখনো কল্যাণমূলক কাজ তার দ্বারা আশা করতে পারেন না। যিনি মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমন ব্যক্তি যদি দিনের জ্ঞান না থাকে, তাহলে 10টা কম্বল আসলে 5টা তার নিজের লোকগুলোকে দিবে। আছে না নাই? যদি কোন কোরআনওয়ালা ব্যক্তি এরকম কাজ করে, সে হচ্ছে বালহুমা দল, সে জ্ঞানী নয়। আছে না নাই? একটু ভেবে দেখেন। অনেক কথা ছিল, সময় শেষের দিকে, যার কারণে বলতে পারছি না। সম্মানিত হাজেরিন, সরকারি মাল হোক, চাল হোক, ডাল হোক, যদি নিজের মনে করে, জনগণের যেটা এসেছে নিজে মনে করে একটা দানা রেখে রাখেন, একটা দানা মাত্র রাখেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাত হারাম। যদি না হয়, কোরআন হাদিস মিথ্যা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধ থেকে আসতেন, সহিহ মুসলিমের হাদিস শেষ এটাই বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগাম ধরেছিলেন। এই পর্যায়ে একটা তীর এসে তার কাছে লেগে গেল। আল্লাহ রাসূলের সাহাবীগণ বললেন, কত সৌভাগ্য, এই সাহাবী মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বলছেন তারা জান্নাতি, সে ব্যক্তি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ জাহান্নামী। তদন্ত করে দেখলেন সাহাবীরা যে কেন আল্লাহ রাসূলকে জাহান্নামী বললেন। আপনার গনিমতের মাল বন্টন হওয়ার আগে তার কাছে একটা কম্বল, একটা চাদর পছন্দ হয়েছিল, সেই চাদরটা রাসূলের কাছে জমা না দিয়ে সে নিজে রেখে দিয়েছিল, যার কারণে সে জাহান্নামী হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করে রাষ্ট্রীয় কোষাগার থেকে যা জনগণের জন্য আসবে, গরিবের জন্য আসবে, ওই গরিবেরটা গরিবকে দিতে হবে। আপনি ধনীরাই নিয়ে নিচ্ছি। ফেতরার টাকা ফেতরা দেন নাকি? বড় লোকটা নেয় না কেন? ফেতরার যখন বরাদ্দ আসে কম্বল, তখন ওই বড় লোকটা কেন 2টা নৌকা রাখে? কেন রাখে? কারণ এই জ্ঞান নেই। তাহলে এখান থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে আমাকে অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। নচেত কোশ্চেন কালেও আপনি আমি সমাজ পরিবর্তন করতে পারবো না। ফাউন্ডেশন তৈরি না হলে বিদ্যায় জাতির ধ্বংস, বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস। যদি যে যে জায়গায় থাকবে, এমন নেতৃত্ব যদি কোরআন শূন্য ব্যক্তি যায়, তাহলে কোরআন শূন্য জ্ঞান সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন হবে। এজন্য আসুন, যারা কোরআন প্রেমিক, কোরআনের পক্ষে রয়েছে, কোরআনের কথা সর্বদাই বলে, শুধুমাত্র সিজনালি বলে না, তাদের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমরা যারা উপস্থিত অনুপস্থিত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনের ধারক এবং বাহক হওয়ার তৌফিক দান করেন, কোরআন পড়ে বুঝে আমল করার তৌফিক দান করেন, এবং সেই সাথে আমাদের সমাজের, আমাদের সন্তানগুলোকে যেন কোরআনের ছায়াতলে নিয়ে আসার চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে চাচ্ছি। আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা